হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি অনেকটি ভালো আছেন। আল্লাহ পাকের অসীম রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে আমরা শিখব আমরা কিভাবে আমরা অনেকে আছি ইমোতে ডায়মন্ড রিসার্চ করতে পারি না। অনেকে আছি ইমোতে ডায়মন্ড চিন্তা করি যে কীভাবে রিসার্চ করব। যে আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা ইমোতে একদম সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে ডায়মন্ড রিসার্চ করব। তো ডায়মন্ড রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের কাছে ক্রোম ব্রাউজারটা সবচেয়ে সেরা, আমি ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করছি। আপনারা আপনাদের মন মতো করে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনাদের সার্চ বারে লিখতে হবে কুইক গেম টপ আপ জোন লিখে যখন আপনারা সার্চ করবেন, তো আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যখন আমি এখানে সার্চ করছি, সো আমার এটা চলে আসছে কুইক টপ আপ গেম জোন লিখে যখন আপনারা সার্চ করবেন, যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটি ওয়েবসাইট চলে আসছে। তো ওয়েবসাইটটা একটু ভালো করে লক্ষ্য করবেন, নামটা ভালো করে লক্ষ্য করবেন। কুইক গেম টপ আপ জোন লিখে যখন আপনারা সার্চ করছেন, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমরা এখানে ঢুকবো। অবশ্য আমি তার আগে বলে দিতে চাচ্ছি, কুইক টপ আপ গেম জোন থেকে কিন্তু আপনারা কুইক গেম টপ আপ জোন এখান থেকে কিন্তু আপনারা ইমো থেকে শুধু ইমো ডায়মন্ডই না, ফ্রি ফায়ারও সকল ধরনের সার্ভিস পাচ্ছেন। তো এখানে আমি যদি একটু স্ক্রল করে যে এখানে দেখতে পারবেন যে ইমো নামক ইমো ডায়মন্ড রিসার্চ, এই যে এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা ইমো ডায়মন্ড কিনবো আজকে, ইমো ডায়মন্ড কেনার জন্য এখানে দেখেন আমাদের কিন্তু রেটগুলো আপ ডাউন হয়। সবসময় রেট দেখে নেবেন, এই যে রেটগুলো কিন্তু আপ ডাউন হয়। তো রেটগুলো যখন আমরা এখান থেকে 50 ডায়মন্ড রিসার্চ করব, তো 50 ডায়মন্ড রিসার্চ করার জন্য আমি 50 ডায়মন্ডে ক্লিক করছি। 50 ডায়মন্ডে ক্লিক করার পর এই যে এখানে একটু বোঝনীয় আছে, এখানে একটু আপনারা বুঝে নেবেন। এখানে দেখা যাচ্ছে কি ইউআইডি, সো আমরা ইউআইডি না, আমরা এখানে নাম্বার দেব। অবশ্যই নিচে একটু স্ক্রল করে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। তো আমি এখানে নাম্বার দেব, ইউআইডি জায়গায় নাম্বারটা বসিয়ে দেবো। আমি এই নাম্বারটিতে ডায়মন্ড নিব। তো এখন আমি এখান থেকে এসে এখানেতে এই জায়গাটায় ক্লিক করব। আমার ফোনটা একটু স্লো করতেছে, আপনারা আপনাদের মতো করে এগুলো সাজিয়ে নেবেন। তো এখন আমি যেহেতু বিকাশে পে করব, আমি বিকাশটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর একটু স্ক্রল করে উপরের দিকে আসার পরে যে এখানে দেখতে পারবেন যে একটি নাম্বার শো করছে। এই নাম্বারটি আমরা কপি করতে হবে আমাদের। এই নাম্বারটি আমরা কপি করে নিব। কপি করার জন্য এখানে ক্লিক করব। সো আমি আরও একবার দেখাইতে চাচ্ছি, এই জায়গায় আমরা কপি করব, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা এখান থেকে এখন বিকাশে চলে যাব, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে টাকাটা পে করব। তো আমি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই সিকিউরিটি বাইপাস এগুলো হাইড করা থাকতে পারে। এখন আমি এখান থেকে সেন্ড মানি করব, যেহেতু আমাদের পার্সোনাল নাম্বার, আমি এখানে সেন্ড মানি করব। তো নাম্বারটা আমার কাছে সেভ করা আছে, এমনকি নাম্বারটা পিও করা আছে। অবশ্যই আপনারা পিও করে নেবেন। এই যে আপনারা নাম্বারটা পিও করে নেবেন। পিও করে নিলে কি হবে, আপনাদের এক্সট্রা যে 5 টাকা চার্জ ওইটা লাগবে না। তো পিও করবেন কিভাবে? পিও করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে নিচে দেখতে পারবেন ক্রস আইকন, এটাতে ক্লিক করে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। এখানে খালি বক্সটায় নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দিয়ে আপনাদের পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পর এটা পিও হয়ে যাবে। তো আমি এখানে যে নাম্বারটা কপি করছি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের 190 টাকা ছিল, আমি এখানে 190 টাকা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিব, টিপ দিয়ে ধরার পর এখান থেকে আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা, আমরা ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। এই যে এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করে নেব। তো ট্রানজ্যাকশন আইডি কপি করার পর আমরা আবার চলে যাব ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা ট্রানজ্যাকশনটা বসিয়ে দিয়ে একটু নিচের দিকে এসে যে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং নিবে। লোডিং নিয়ে এখানে আমাদেরকে অবশ্যই 2-3 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে বলবে। অবশ্যই এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করবেন। তো করার পর দেখতে পারতেছেন যে আমাদের অর্ডারটা এই মুহূর্তে প্রসেসিংয়ে চলে গেছে। তো এটা তারা কনফার্ম করে আমাদেরকে ডায়মন্ড দিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে। তো দেখি, অবশ্যই আমি তার আগে বলে দিতে চাচ্ছি, সব ইমো ডায়মন্ডটা যখন আপনারা নেবেন, ইমো ডায়মন্ডটা নেওয়ার ক্ষেত্রে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে।
তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, কারণ তারা সব কিছু চেক করে সব কিছু করে তারপর আপনাদের অর্ডারটা কমপ্লিট করবে। আর অবশ্যই নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে নাম্বারটি আপনারা সবসময় দেখে শুনে নাম্বার দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে।